আজকে সমাধানের বিষয় হচ্ছে নাউন, প্রোনাউন, সাহিত্যিক এবং মেয়াদ অংশের। তো 1 নম্বর এখানে প্রশ্ন আছে, নিচের কোনটি নদ নয়? তো হচ্ছে কি নদ, নদী, এই দুইটার ব্যাপার বোঝার জন্য আমাদের বুঝতে হবে নদী হচ্ছে, নদীগুলো হয় স্ত্রীলিঙ্গ অর্থাৎ স্ত্রী নাম এবং নদগুলো হয় পুরুষ নাম। তার মানে হচ্ছে কি এখানে নিচের কোনটি নদ নয়? কুমার হচ্ছে একটা পুরুষ নাম, তার মানে এটা নদ, এটা সঠিক উত্তর হবে না। ভৈরব, ভৈরব এটা হচ্ছে একটা ছেলের নাম হয়ে থাকে, তার মানে এটাও নদ হবে না। আর কালনি এটা সাধারণত মেয়ের নাম বা স্ত্রীলিঙ্গের নামের মধ্যে হয়ে থাকে, অতএব সঠিক উত্তর হচ্ছে কালনি। তারপরে দিহাং নামে পরিচিত কোন নদী? তো বাংলাদেশের সবচেয়ে বেশি পথ অতিক্রমকারী এবং বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী হচ্ছে এই ব্রহ্মপুত্র, এটাই আসামে দিহাং নামে পরিচিত। তারপরে হচ্ছে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার পূর্ব নাম হচ্ছে দোলাই আর হচ্ছে। তারপরে 3 নম্বর প্রশ্ন, তিস্তা ব্যারেজ কোন উপজেলায়? এখানে অপশন আছে বড়খাতা, হাতীবান্ধা, ডিমলা। তার মধ্যে বড়খাতা উপজেলার না, তারপরে হচ্ছে ডিমলাও কোন উপজেলা না, অতএব সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়। তারপরে এখানে প্রশ্ন আছে দোলাই নদীর পূর্ব নাম কি? তো অপশন আছে যমুনা, তারপরে পদ্মা আর আছে বুড়িগঙ্গা। সঠিক উত্তর হচ্ছে বুড়িগঙ্গা, কারণ যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে যৌনাই, যৌনাই। এবং পদ্মা নদী যেহেতু অনেক ইতিহাস, এর পূর্ব নাম হচ্ছে কীর্তিনাশা। আর বুড়িগঙ্গার পূর্ব নাম হচ্ছে দোলাই, সঠিক হচ্ছে দোলাই। 5 নম্বর নৈর্ব্যক্তিক, কোন নদীর উৎপত্তি গাঢ় পাহাড়ে? তো গাঢ় পাহাড় হচ্ছে ময়মনসিংহে। ধরলা নদীর উৎপত্তি হচ্ছে বরাক নদী থেকে। তারপরে তার কংস হচ্ছে সঠিক উত্তর, কংস নদীর উৎপত্তি হচ্ছে গাঢ় পাহাড়ে। 6 নম্বর নৈর্ব্যক্তিক, তিস্তা ও ধরলা কোন নদীর উপনদী? তিস্তা ও ধরলা কোন নদীর উপনদী? সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপনদী। আর পদ্মার উপনদী হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা এবং দিনাজপুর থেকে পুনর্ভবা। আর যমুনা না, সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। 7 নম্বর, কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় বলছে। তো এখানে দেখতে পাচ্ছি গাইবান্ধা শহরের নিকট ঘাগর নদী আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, গাইবান্ধা এবং রংপুর এই দুইটা শহরেই ঘাগর নদীতে। তারপরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী, হ্যাঁ এটাও ঠিক আছে। তারপরে দিনাজপুরে হচ্ছে পুনর্ভবা নদী, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর নেই, এটা হবে, সবগুলো ঠিকই দেওয়া আছে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ ইজ এ কম্পাউন্ড নাউন? এখন আমাদেরকে বুঝতে হবে কম্পাউন্ড নাউন কি। যে সকল নাউন একাধিক নাউন নিয়ে গঠিত সেগুলোকে বলা হয় কম্পাউন্ড নাউন নিয়ে গঠিত, সেগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। তো আমরা যদি ভালো করে অপশনের দিকে খেয়াল করে, টিম শুধুমাত্র একটা নাউন আছে, হোয়াইট পেন। এখানে পেনটা নাউন হলেও হোয়াইটটা নাউন না, অতএব এটা হবে না, সঠিক উত্তর হবে ক্লাসরুম। ক্লাসও একটা নাউন এবং রুমও একটা, একাধিক। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, সিস্টার গেভ হিম ড্যাশ। সিস্টার গেভ হিম ড্যাশ, আমাদের এইটা পাওয়ার জন্য বুঝতে হবে ওয়াটার হচ্ছে কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। তো আমরা জানি যে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সামনে আমরা জানি যে যদি অনেক বোঝায় তাইলে হয় মেনি, আর যদি অল্প বোঝায় তাইলে হয় না, সরি, কাউন্টেবল নাউনই হচ্ছে অনেক বোঝালে মেনি এবং অল্প বোঝালে ফিউ হয়। তার মানে শুধু একটা অপশন আছে, সেটা হচ্ছে কি এ লিটিল, এ লিটিল হবে এখানে আনকাউন্টেবল নাউনের জন্য, আর বাকি দুইটা কাউন্টেবল নাউনে বসে। 10 নম্বর নৈর্ব্যক্তিক বলছে চুজ দ্য কাউন্টেবল নাউন। তো বাংলাটা হচ্ছে কোনটি কাউন্টেবল নাউন, বাংলার গণনাযোগ্য?
তো সঠিক উত্তর হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার হচ্ছে কাউন্টেবল নাউন। ওয়াটার আনকাউন্টেবল এবং ফাউন্ড এগুলো গণনা করা যায় না, তবে এগুলো আনকাউন্টেবল এবং নিউজ পেপার হচ্ছে কাউন্টেবল। 11 নম্বর দ্য পোর আর হ্যাপি। এখানে দ্য পোর ইজ এ, দ্য পোর একটা কি নাউন, প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? দ্য পোর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে নাউন। শুধু যদি পোর থাকতো তাইলে সেটা অ্যাডজেক্টিভ হয়তো, দা পোর থাকার কারণে এটা হচ্ছে প্লুরাল নাউন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে নাউন। 12 নম্বর প্রশ্ন, ওয়ান শুড ওবে প্যারেন্টস। প্রিপোজিশন বসানোর জায়গা এটা। তো হচ্ছে দেখতে পাচ্ছি হিজ আছে, অপশনে ইউর আছে এবং ওয়ানস আছে। তো হচ্ছে আমাদের মনে রাখতে হবে ওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে এর পসেসিভ প্রোনাউন হিসেবে ওয়ানস হয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ওয়ানস। 13 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ নান, এনও এনি? নান কোন ধরনের প্রোনাউন? আমরা জানি যে সেলফযুক্ত যেগুলো প্রোনাউন আছে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, অতএব এটা সঠিক উত্তর হবে না। মাইসেলফ, ইয়োরসেলফ, হার্টসেলফ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস এগুলো, তার মানে সঠিক উত্তর হচ্ছে ইনডিফিনিট। নান হচ্ছে ইনডিফিনিট নাউন। তারপর আই উইশ, আই ওয়ার, এখানেও দেখতে পাচ্ছি প্রিপোজিশন বসানোর অপশন আছে। আই উইশ, আই ওয়ার, আমার আশা আমি যদি হতাম কি হইতাম, হি, অপশনে আছে হি, ইজ, হার। তো আই উইশ, আই ওয়ার, এখানে ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট ফর্ম নিতে হয়, এখানে সাবজেক্ট ফর্ম আছে হি, অতএব সঠিক উত্তর হবে হি, বাকিগুলো হবে না। 15 নম্বরে ম্যাথ। তো ম্যাথ এখানে দেখতে পাচ্ছি একটা ধারের অঙ্ক, এখানে গসাগুর একটা অঙ্ক আছে 15, 20, 25, 30 এর গসাগু কত? তো যদি আমরা ভাগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি গসাগুগুলো করি এইভাবে, 15কে 15 5 5 দিয়ে আবার দিতে হবে, 15কে ভাগ 3 5 15, 5 দিয়ে মিলে গেছে, 5 দিয়ে আবার 25কেও ভাগ দিলে মিলে যায়, 5 5 25, তারপরে 5 দিয়ে হচ্ছে 30কেও ভাগ দিলে 5 6 30, অতএব 5 দিয়ে যেহেতু শেষ ভাজক 5, অতএব গসাগু হচ্ছে 5। 16 নম্বর নৈর্ব্যক্তিক বলছে সর্বতে চিনি ও পানি 4:6 অনুপাতে আছে, বিদ্যমান আছে, শতকরা কি পরিমাণ পানি আছে? তো হচ্ছে চিনি আর পানি হচ্ছে কি 4:6 আছে। তো এটাকে আমরা 100তে 100-এ কনভার্ট করব। তাহলে 100-এ কনভার্ট করলে এখানে মোট হয় 10, 10কে 100তে কনভার্ট করলে প্রত্যেকটা ভাগ হয় 1, তার মানে শতকরা কি পরিমাণ পানি আছে। তাহলে প্রত্যেকটা ভাগ বাড়ে 10, যেহেতু পানির অনুপাত দেওয়া আছে 6, অতএব সঠিক উত্তর হবে 6.60%। এখানে 17 নম্বর নৈর্ব্যক্তিক আছে 3:x = x অনুপাত 12 হলে x এর মান কত? তো মধ্য সমানুপাতির ধারণা যদি করতে পারি অথবা অনুপাত থাকলে ভাগ করি, ভাগ 12 বা x² = 3/12, 36, অতএব x = 36কে রুট করলে অতএব x = 6/, অত সঠিক উত্তর হচ্ছে 6। 18 নম্বর প্রশ্ন আছে a+b এবং a² - b² এর লসাগু কত? আমরা জানি যে লসাগু হচ্ছে মিল অমিল সমগুলো এবং সর্বোচ্চগুলো, এবং গসাগু হচ্ছে শুধুমাত্র মিলগুলো। তো এটা প্রথম রাশিকে ভাগলে এটাই পাবো, আর দ্বিতীয় রাশিকে যদি আমরা বিস্তারিত করি তাহলে এটা পাবো, আর প্রথম রাশি এটাই। তো নির্ণয় লসাগু হবে মিল অমিল সবগুলো, তার মানে এটা একবার এটা একবার, a+b × a-b, সঠিক উত্তর হচ্ছে এটা, বাকিগুলো হবে না। 19 নম্বর প্রশ্ন করছে 51 ডিগ্রি এর সমপূরক কোণ কত ডিগ্রি? তো আমরা জানি দুই কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, দুই কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাকে সমপূরক কোণ বলে। তো 180 থেকে 51 বাদ দিলে হয় 9, হাতে 1 6 2 129, তো সঠিক উত্তর হচ্ছে 129 ডিগ্রি। 20 নম্বর প্রশ্ন করছে b/4 √4a² - b² কোন ত্রিভুজের সূত্র? সমগ্র ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ গুণন অতিভুজ গুণন অতিভুজ।
অতিভুজ গুণন অতিভুজ, তার মানে এটা হবে না। সঠিক উত্তর হচ্ছে সমদ্বিবাহু। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এজ ইন্টু এজ মাইনাস এ এজ মাইনাস বি ইন্টু এজ মাইনাস সি। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। 21 নম্বর নৈর্ব্যক্তিক দুটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 70:49, ব্যাসার্ধের অনুপাত কত? আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, পাই আর স্কয়ার। তো হচ্ছে কি ক্ষেত্রফল এবং ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা। তো 36 কি হচ্ছে 6×6 = 36 এবং 7×7 = 49 ব্যাসার্ধ হবে। যেহেতু হচ্ছে বর্গমূল করলে এটা হয় 6:7, সঠিক উত্তর হচ্ছে 6:7। বাকিগুলো হবে না। tan 45 ডিগ্রির মান কত? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। 23 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক উপাধি কি ছিল? কি উপাধি আছে? কুশারী। 24 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে নোবেল পুরস্কার পান? 52 বছর বয়সে নোবেল পুরস্কার পান হচ্ছে 1913। আর তার জন্ম হচ্ছে 1861, বিয়োগ করলে 52 বছর পাওয়া যাবে। সঞ্চিতা কার লেখা? সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলামের লেখা। আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। পদ্মাবতী নাটকটি কার লেখা? 26 নম্বর প্রশ্ন করছে পদ্মাবতী নাটকটি কার লেখা? তো পদ্মাবতী নাটকটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। মাইকেল মধুসূদন দত্তের লেখা। তারপরে পদ্মাবতী মহাকাব্য আছে, এই মহাকাব্যটি লিখছে আলাওল, মহাকবি আলাওল। জমিদার দর্পণটি কার লেখা? জমিদার দর্পণ নাটকটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে মীর মশাররফ হোসেন। যে উপন্যাস লেখেন তাকে কি বলে? ঔপন্যাসিক। কপোতাক্ষ নদ কত লাইনের কবিতা? যেহেতু এটা একটা চতুর্দশপদী কবিতা, তার মানে এই কবিতাটি 14 লাইনের। এই নেটিভ কার ছদ্মনামে লিখতো? কার ছদ্মনাম ছিল? এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত।